হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি একাদশ শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলে রাখি যে তোমরা নিশ্চয়ই নোটটা দেখতে পাচ্ছ, সেটা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। এবার প্রশ্নটা হচ্ছে, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য আলোচনা করো। আমরা জানি যে পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলো সবগুলোই প্রায় নদীমাতৃক সভ্যতা ছিল। হরপ্পা সভ্যতাও ছিল নদীমাতৃক সভ্যতা। তাহলে এই সভ্যতায় আমরা কি কি বৈশিষ্ট্য দেখতে পাই সেটা আমি বলে দিচ্ছি। হরপ্পা সভ্যতা প্রাচীন ভারত তথা বিশ্ব ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়। এখানকার উন্নত রাস্তাঘাট, ঘরবাড়ি, পয়ঃপ্রণালী, স্নানাগার, শস্যাগার, বিভিন্ন আধুনিক সামগ্রীর ব্যবহার, উন্নত স্বাস্থ্য সচেতনতা প্রভৃতি এই সভ্যতাকে শুধু প্রাচীন ভারতে নয় সমগ্র বিশ্ব ইতিহাসে এক বিশিষ্টতা দান করেছে। এই নগর সভ্যতা অর্থাৎ হরপ্পা নগর সভ্যতার বৈশিষ্ট্যগুলো কি? 1. প্রাচীনত্ব, 2. বিস্তার, 3. প্রাগৈতিহাসিক সভ্যতা, 4. তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, 5. নদীমাতৃক সভ্যতা, 6. নগর পরিকল্পনা এবং 7. আধুনিকতা। তাহলে এগুলো আমরা এই বৈশিষ্ট্যগুলোকে আমরা পয়েন্ট করে বলবো। তাহলে 1. প্রাচীনত্ব, এটা পয়েন্টে বলতে হবে। হরপ্পা সভ্যতার সূচনা ও অবলুপ্তি কবে ঘটেছিল তা নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে। ঐতিহাসিক ডক্টর C.J. গ্যাট ও ডক্টর ফ্যাবি প্রমুখ হরপ্পা সভ্যতার বিকাশ কাল হিসাবে 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2800 খ্রিস্টপূর্বাব্দকে চিহ্নিত করেছেন। স্যার মার্টিমার হুইলার হরপ্পা সভ্যতার সূচনাকাল খ্রিস্টপূর্ব 2500 অব্দকে চিহ্নিত করেছেন। আবার রমেশচন্দ্র মজুমদার, হেমচন্দ্র রায়চৌধুরী ও কালীকিঙ্কর দত্ত রচিত অ্যান অ্যাডভান্স হিস্ট্রি অফ ইন্ডিয়াতে হরপ্পা সভ্যতার বিকাশ কাল হিসাবে মোটামুটিভাবে 3500 খ্রিস্টপূর্বাব্দকে উল্লেখ করা হয়েছে। জন মার্শাল বলেছেন যে এই সভ্যতার বিকাশ ঘটেছিল 3200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2750 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। এইসব পণ্ডিতদের অনুমানের উপর ভিত্তি করে সব দিক বিচার করে এটাই বলা যায় যে 3000 খ্রিস্টপূর্বাব্দকেই হরপ্পা সভ্যতার সূচনাকাল বলে মেনে নেওয়া হয়েছে। ডক্টর মার্টিমার হুইলার মনে করেন যে বহিরাগত আর্যজাতির আক্রমণ হরপ্পা সভ্যতার পতনের একটি প্রধান কারণ। তার মতে ভারতে আর্যরা এসেছিল 1500 খ্রিস্টপূর্বাব্দে। সেই হিসাবে হরপ্পা সভ্যতার বিলুপ্তির কাল 1500 খ্রিস্টপূর্বাব্দ। অধিকাংশ ঐতিহাসিক তার এই মতকে সমর্থন করেছেন, অর্থাৎ হরপ্পা সভ্যতার অবলুপ্তি হয়েছিল বলে মনে করা হয় 1500 খ্রিস্টপূর্বাব্দকে। আচ্ছা, এবার পরের পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, বিস্তার। হরপ্পা সভ্যতা সিন্ধু নদের অববাহিকা অঞ্চল ছাড়াও বহুদূর বিস্তৃত ছিল। উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলে অন্তত 1000টি কেন্দ্রে
এই সভ্যতার বিভিন্ন নিদর্শন পাওয়া গেছে। 1000 না, 1500টি অর্থাৎ 1500টি কেন্দ্রে এই সভ্যতার বিভিন্ন নিদর্শন পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার আয়তন ছিল প্রায় 12.5 লক্ষ বর্গ কিমি। মিশরীয় সভ্যতার চেয়ে হরপ্পা সভ্যতার আয়তন অন্তত 20 গুণ বেশি ছিল। এই সভ্যতা পশ্চিমে ইরান থেকে পূর্বে দিল্লির নিকটবর্তী আলমগীরপুর এবং উত্তরে জম্মুর নিকটবর্তী মান্ডা থেকে দক্ষিণে গোদাবরী নদীর তীরে দাইমাবাদ পর্যন্ত বিস্তৃত ছিল। তবে এখানে সব কেন্দ্রেই যে উন্নত নগর জীবন ছিল তার পরিচয় পাওয়া যায় না, অর্থাৎ সব কেন্দ্রেই উন্নত নগর জীবনের বিকাশ হয়নি। পরের পয়েন্ট, প্রাগৈতিহাসিক সভ্যতা। হরপ্পায় প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালিয়ে যেসব নিদর্শন পাওয়া গেছে সেই সব নিদর্শনের গায়ে বিভিন্ন লিপি খোদাই করা থাকলেও সেগুলোর পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। তাই এই সভ্যতাকে, যেহেতু লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, তাই জন্য এই সভ্যতাকে কি বলা হয়? প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা বলে চিহ্নিত করা হয়েছে। যাই হোক, এই সভ্যতায় যে হাতিয়ার, মৃৎপাত্র, মূর্তি, ঘরবাড়ি, রাস্তাঘাট পাওয়া গেছে তার উপর ভিত্তি করে এই সভ্যতার ইতিহাস রচনা করা হয়েছে। তারপরে চতুর্থ কি? তাম্র প্রস্তর যুগের সভ্যতা। এই সভ্যতায় মানুষ লোহার ব্যবহার জানত না। এখানকার মানুষেরা হাতিয়ার এবং অন্যান্য সরঞ্জাম তৈরি করত কি দিয়ে? তামা এবং পাথর দিয়ে। তাই এরা এইসব হাতিয়ার বা অন্যান্য সরঞ্জাম তৈরি করার জন্য পাথর এবং তামা ব্যবহার করত। তাই এই সভ্যতাকে বলা হয় তাম্র প্রস্তর যুগের সভ্যতা। তবে পরে এখানে তামার সঙ্গে টিন মিশিয়ে তৈরি ব্রোঞ্জের ব্যবহার দেখা যায়, অর্থাৎ ব্রোঞ্জ ধাতুরও প্রচলন হয়। পরের 5 নম্বর কি বৈশিষ্ট্য? নদীমাতৃক সভ্যতা। হরপ্পা সভ্যতা অন্যান্য সভ্যতার মতো নদীর তীরে গড়ে উঠেছিল। সিন্ধু নদ ও অন্যান্য কয়েকটি পার্শ্ববর্তী নদী অববাহিকা অঞ্চলে এই সভ্যতা গড়ে উঠেছিল। তাই এই সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। 6 কি? নগর পরিকল্পনা। এই সভ্যতা ছিল একটি 6 হলো নগর পরিকল্পনা। এই সভ্যতা ছিল একটি প্রাচীন নগরকেন্দ্রিক সভ্যতা। উন্নত রুচিবোধ সম্পন্ন নাগরিক তাদের কর্ম, প্রচেষ্টা ও দক্ষতা দ্বারা এই সভ্যতাকে উন্নত নগর সভ্যতা হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। হরপ্পা ও মহেঞ্জোদারো দুটি স্থানেই উন্নত নগর সভ্যতার নিদর্শন মিলেছে। এখানকার পরিকল্পিত রাস্তাঘাট, রাস্তার পাশে ভূগর্ভস্থ প্রণালী, পরিকল্পিত ঘরবাড়ি, স্নানাগার, শস্যাগার প্রভৃতি উন্নত নাগরিক জীবনের পরিচয় দেয়। এছাড়া স্বাস্থ্য সচেতনতা, আধুনিক রুচিবোধ, নগরের সুরক্ষা, পরিচ্ছন্নতা প্রভৃতি ব্যাপারগুলো এই সভ্যতায় যথেষ্ট গুরুত্ব পেয়েছিল। অর্থাৎ এই সভ্যতায় নগর পরিকল্পনা ছিল অনেক উন্নত ধরনের। পরেরটা কি? 7 আধুনিকতা। এই সভ্যতা অন্তত 5000 বছর আগে হলেও এই সভ্যতার অনেক আধুনিক দিক চোখে পড়ে। ঐতিহাসিকদের মতে হয়তো এই সভ্যতার প্রধান নগরগুলোতে রাতে গ্যাসের আলো জ্বলত। এছাড়া চানুদারোতে খনন কার্য চালিয়ে যে তথ্য পাওয়া গেছে তার থেকে পণ্ডিতেরা মনে করেন যে এই সভ্যতার মেয়েরা আধুনিক মেয়েদের মতো লিপস্টিক, নেলপালিশ
ভ্যানিটি ব্যাগ প্রভৃতি ব্যবহার করত। স্বাস্থ্যের দিক দিয়েও এরা অনেক বেশি সচেতনতার পরিচয় দিয়েছে। তা যে পরিচয় দিয়েছে তাতে আধুনিকতার ছাপ স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। অবশেষে বা সবশেষে একথাই বলা যায়, এই যুগের মানুষ সমস্ত দিক দিয়ে যে দক্ষতার পরিচয় দিয়েছিল তা যথেষ্টই উন্নত মস্তিষ্কের পরিচয় বহন করে। তাদের সুপরিচ্ছন্ন নগর পরিকল্পনা, তাদের স্বাস্থ্য সচেতনতা, তারা যে সমস্ত বস্ত্র, খাদ্য বা হাতিয়ার ব্যবহার করত তা একটা উন্নত সভ্যতার পরিচয় বহন করে। তাহলে তোমরা পারলে এটা পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো থেকো, সাবধানে থেকো।